আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র বাক্যতত্ত্ব ঢাকা বোর্ড ২৪ এই সাল নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধনীর কন্যা তার অপছন্দ নেতিবাচক। তো ধনীর কন্যা তার অপছন্দ নেতিবাচক যেহেতু বলছে, তো আমরা জানি যে যে অস্তিবাচকের ক্ষেত্রে যদি একটা পজিটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা নেগেটিভ ওয়ার্ড লিখবো। যে অস্তিবাচকের ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড থাকে, ধরো যে সর্বদা সত্য কথা বলবে, তাহলে এটা একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে এটার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে কি সত্যের বিপরীত, তাহলে হচ্ছে যে সর্বদা মিথ্যা কথা বলবে না। তাহলে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, প্লাস নেতিবাচকের ক্ষেত্রে একটা না একটা চিহ্ন আনতে হবে, না না অথবা নয় এরকম একটা চিহ্ন আনতে হবে। যেহেতু যে সর্বদা সত্য কথা বলবে, এখানে অস্তিবাচক বলছিলাম, যে তাহলে একটা নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে একটা বিপরীত চিহ্ন আনতে হবে, প্লাস একটা না চিহ্ন আনতে হবে। তবে সত্যর বিপরীত চিহ্ন হচ্ছে মিথ্যা এবং কি না। তো এটা হচ্ছে কি একটা নেতিবাচক। তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ধনীর কন্যা তার অপছন্দ, যে নেতিবাচক। তো নেতিবাচকের ক্ষেত্রে এখানে যেহেতু পজিটিভ চিহ্ন আছে, তো আমরা একটা নেগেটিভ চিহ্ন আনবো। তাহলে যে তোর অপছন্দর কি একটা বিপরীত শব্দ হচ্ছে কি পছন্দ, তো একটা আরেকটা যদি না এড করে দিই তাহলে কি নেতিবাচক হয়ে গেল না? যে তাহলে যে ধনীর কন্যা, তার এটার আনসার হচ্ছে যে ধনীর কন্যা তার পছন্দ নয়। তো এটার আনসার হচ্ছে ধনীর কন্যা পছন্দ নয়। ধনীর কন্যা তার পছন্দ নয়, পছন্দ নয়। তারপর ২ নম্বরটা বলছে যে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র। বিস্মবোধকের ক্ষেত্রে একটা অবাক চিহ্ন আনতে হবে। যেহেতু এখানে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, তার মানে আমরা তাহলে এখানে আনবো কি, কি বিচিত্র এদেশ। তাহলে ২ নম্বরটা অ্যান্সার হচ্ছে সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশ। সেলুকাস কি বিচিত্র কি বিচিত্র এদেশ। তারপর ৩ নম্বরটা বলছে যে যে আমি বহু কষ্টে লাভ করেছি যৌগিক। যে যৌগিকের ক্ষেত্রে একের অধিক বাক্য ব্যবহার করা যায়। যৌগিক হচ্ছে কি একের অধিক বাক্য, মানে সাথে যোজক বা কমা বসে যৌগিক ক্ষেত্রে। যৌগিক গুলো হচ্ছে যে আর এবং তবুও, তবে, অথচ, কিন্তু, বা, তাই, অথবা, নয়তো। কি আর, তবুও, এবং, তবে, অথচ, কিন্তু, বা, তাই, অথবা, নয়তো, এগুলো হচ্ছে একটা যৌগিক বাক্য। এগুলো হচ্ছে একের অধিক বাক্য। এগুলোর ক্ষেত্রে কি একের অধিক বাক্য বসে। তাহলে এখানে প্রশ্ন আছে যে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, তাহলে একের অধিক বাক্য যদি আমি এখানে আর অথবা কিন্তু এরকম ওয়ার্ড ইউজ করতে পারি যৌগিক ক্ষেত্রে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে যে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমি বহু কষ্ট করেছি ফলে, ফলে কি একটা এখানে যৌগিক, তার ফলে শিক্ষা লাভ করেছি। ৪ নাম্বারটা হচ্ছে কেউ কিছু বলে না, এটা হচ্ছে অস্তিবাচকে নির্ণয় করো। তাহলে অস্তিবাচকের ক্ষেত্রে আমরা একটা ধরো কেউ কিছু বলে না, তাহলে কি এখানে কেউ বলে না ক্ষেত্রে কি এটা নেগেটিভ একটা ওয়ার্ড আসবে অস্তিবাচক, মানে কি একটা নেগেটিভ ওয়ার্ড আসবে। তাহলে কি কেউ কিছু বলে না, তাহলে এখানে একটু বিপরীত অর্থ বোঝাতে হবে। কেউ কিছু অথবা ধরো কেউ কিছু বলে না মানে কি সবাই চুপ, কেউ কেউ বিপরীত হচ্ছে কি সবাই। কারণ এটা অ্যান্সার হবে কি ৪ নাম্বারটা, কেউ কিছু বলে না সবাই চুপ করে ফেলবে, সবাই চুপ করে রইল। কেউ কিছু বলে না, এটা অস্তিবাচক হচ্ছে সবাই চুপ করে রইল। তারপর ৫ নাম্বারটা হচ্ছে এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। এটা হচ্ছে সরল করব। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে কি করেছি, ছাড়িয়াছি। এটা সরল বাক্য করতে হবে। সরল করতে হলে আমাদের একটা কি, মানে কোনো এখানে কি এখনো আশা ছাড়ি নাই, এখানে যেহেতু সমাপিকা ক্রিয়া আছে, ছাড়ি নাই এটা একটা সমাপিকা ক্রিয়া, সেই কারণে এখানে সমাপিকা ক্রিয়া থাকা যাবে না। এখানে ডাইরেক্ট একটা সরল বাক্য, ডিরেক্ট একটা বাক্য লিখতে হবে যাতে কোনো সরল সমাপিকা ক্রিয়া যাতে না থাকে। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। কিন্তু এখানে একটা কি যোজক রয়েছে, মানে এই কারণে কিন্তুটাও বাদ দিতে হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ৫ নম্বরটা অ্যান্সার হচ্ছে যে এখনো আশা না ছাড়লেও, এখনো এখনো আশা, এখনো আশা, এখনো আশা
না ছাড়লেও মাতুলকে, এখনো আসে না ছাড়লেও মাতুলকে ছাড়িয়েছি। মাতুলকে, মাতুলকে, মাতুলকে ছাড়িয়েছি। তো এখানে বলছে যে সরল বাক্যে পরিবর্তন করতে। এখানে কি ছিল যে এখনো আসা না ছাড়ি নাই, এখনো আসা ছাড়িনি কিন্তু মাতুলকে ছাড়িয়েছে, এই কারণে কিন্তুটা বাদ যাবে। এখানে একটা ছাড়ি নাই পর্যন্ত একটা সমাপিকা ক্রিয়া, সরল বাক্য করতে হলে এই কারণে লিখতে হবে যে এখনো আসা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়েছে। এটা হচ্ছে কি অ্যান্সার। তারপর 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বার প্রশ্ন হচ্ছে যে তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এখানে কি জটিল করতে হবে? জটিল করতে হলে কিন্তু এখানে যদি, তারপর যেন, এরকম যেন তেন, যে সে, এরকম কিছু একটা আনতে হবে। এখানে এখানে আমরা কোশ্চেনটা দিকে তারপর আমরা অ্যান্সারটা করবো। কোশ্চেনটা বলছে যে তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তিনি অত্যন্ত দরিদ্র, তাহলে এখানে কি তিনি এসে, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। যে যদি আমরা লিখি যে যদিও তিনি, যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এখানে দেখবো যে যদিও তিনি, যদিও তিনি, যদিও তিনি দরিদ্র, যদিও তিনি দরিদ্র, তারপর তবু তার অন্তঃকরণ, তবু তার, যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, অন্তঃকরণ অতিশয় উচ্চ। তারপর এটা হচ্ছে কি, এটা 6 নাম্বারটার অ্যান্সার। তারপর 7 নাম্বারটাতে কি বলছে যে 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে এমন করা ঠিক হয়নি। প্রশ্নবোধক, প্রশ্নবোধকের ক্ষেত্রে কি আনতে হবে? এমন করা ঠিক হয়নি যেহেতু বলছে এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আনতে হবে, লাস্টে একটা আমরা জানি কোশ্চেন মার্ক আনতে হবে। তো এখনো করা ঠিক হয়নি, করা ঠিক হয়নি, হয়নি, এখানে কি একটা কি আনতে হবে যেহেতু প্রশ্নবোধক বলছে। তাহলে এটার অ্যান্সার হবে যে এমন করা কি ঠিক হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি এমন করা কি ঠিক হয়েছে। এটার অ্যান্সার হচ্ছে এমন করা কি। এখানে একটা জিনিস করতে হবে, এখানে কি হচ্ছে কি রসিকার কি, ওই দীর্ঘ কি করা যাবে না যেহেতু এখানে কি আমরা বাক্যতত্ত্বের ক্ষেত্রে এখানে যেহেতু প্রশ্নবোধক লেখা আছে যে এমন করা কি ঠিক হয়নি, করা ঠিক হয়নি, তাহলে এখানে কি আনতে হবে? যে কি রসিকের কি আনতে হবে, কখনো দীর্ঘ কি আনা যাবে না। এমন করা কি ঠিক হয়, এমন করা কি ঠিক হয়েছে, হয়নি লেখা যাবে না। এখন এমন করা কি ঠিক হয়েছে। তারপর এটা হচ্ছে কি এমন করা কি ঠিক হয়নি প্রশ্নবোধক, তাহলে কি এমন করা কি ঠিক হয়েছে, এটা হচ্ছে কি অ্যান্সার। তারপর যে 8 নাম্বার কোশ্চেনটাতে বলছে যে যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এখানে কি অনুজ্ঞা সূচক, অনুজ্ঞা সূচক সবসময় কি হওয়া উচিত থাকলে কি এরকম জানাও, কিংবা উচিতের বদলে কি জানাও, যদি বলে করা উচিত তাহলে করো, এরকম থাকবে। যদি লাস্টে যে লাস্টের জায়গাটাতে খেয়াল করবে তোমরা। তবে এখানে কি যেহেতু বলছে যে নারী ও শিশু, তাহলে এটার অ্যান্সার হবে যে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিতের। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। নারী ও শিশুদের, শিশু নির্যাতন, নারী ও শিশু নির্যাতনের, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে, বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আরেকবার রিক্যাপ করে ফেলি যে এখানে কোশ্চেনটা ছিল যে প্রথম কোশ্চেনটা ছিল ধনীর কন্যা তার অপছন্দ, তাহলে নেতিবাচকের ক্ষেত্রে আমরা একটা কি আনবো, নেগেটিভ ওয়ার্ড আনবো, ধনীর কন্যা তার পছন্দ নয়। তারপর 2 নাম্বার কি বলছে যে সত্যি সে লুকাস এ দেশ বড় বিচিত্র, বিস্ময় হলো।
বিস্ময় বোধকের ক্ষেত্রে একটা অবাক চিহ্ন, অবাক হবে। এখানে যেহেতু বলা আছে যে সত্যি সেলুকাস, তাহলে কি এখানে সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ। তারপর 3 নম্বরে বলা আছে যে আমি বহু কষ্ট শিক্ষা লাভ করেছি। তা আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। 4 নাম্বারটা আছে যে কেউ ও কেউ চু বলে না, অস্তিবাচক। তাহলে এদিকে হবে যে সবাই চুপ করে রইল। তাহলে 5 নাম্বারটা আছে এখানে আশা ছাড়েনি কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, সরল বাক্য। তাহলে এখনো আশা না ছাড়লো, মাতুলকে ছাড়িয়েছে। তারপর 6 নাম্বারটা আছে যে তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। যদিও তিনি দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। 7 নাম্বারটা আছে যে এমন করা কি ঠিক হয়নি। তার প্রশ্নবোধক হবে এমন করা কি ঠিক হয়েছে। তারপর 8 নাম্বারটা হচ্ছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। কর্ণপ্রাসূচক নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।